আসসালামু আলাইকুম। আমি সৈয়দ তাহের আলফালা ট্যুরিজম থেকে। আমাদের ফেসবুকে কিছু ক্যাম্পেইন চলমান অবস্থায় আমরা প্রায়শই কিছু মেসেজের সম্মুখীন হয়ে থাকি যে, ভাই আমি কানাডা, অস্ট্রেলিয়া বা সেঙ্গেনভুক্ত একটা ইউরোপ কান্ট্রিতে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার ফাইলটা প্রসেস করতে কতদিন সময় লাগতে পারে বা খরচ কত আসবে? তো আমি তাদের উদ্দেশ্য করে বলব আসলে আপনারা যারা কোনো তথ্য প্রদান ছাড়াই, তথ্য বলতে আমি যেটা মিন করতেছি, আপনার পাসপোর্টের পূর্বে কোনো ট্রাভেল হিস্টোরি আছে কিনা? আপনি মেরিড কিনা বা মেরিড হলে আপনি আপনার স্পাউস বা ছেলেমেয়ে দেশে রেখে যাবেন কিনা, আপনি পেশাগত দিক দিয়ে চাকরিজীবী না ব্যবসায়ী, আপনার ট্যাক্স রিটার্ন সচরাচর আপনি দেন কিনা, এরকম কোনো তথ্য প্রদান ছাড়াই যদি আপনি আমাদের জিজ্ঞেস করে বসেন যে আমরা ফাইলটা প্রসেস করতে কতদিন সময় নিব, কত খরচ করবো, ওইটা আসলে এক মেসেজের মধ্যে উত্তর দেওয়া সম্ভব হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের অফিস ভিজিট করতেছেন না বা আপনার তথ্যগুলো প্রদান না করতেছেন, ওইটা ওইভাবে বলা যায় না। আসলে এগুলো ফাইল টু ফাইল ভেরি করে। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে ফাইলটা প্রসেসিং হবে একভাবে। যেহেতু কারণ ওইখানে আপনাকে সলভেন্ট প্রুভ করা আসলে অনেকটা টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ফোকাস দিই আপনার ট্রাভেল রিজার্ভেশনের দিকে, আ আপনার ফ্যামিলি টাইসের দিকে। আবার আপনি যদি ব্যবসায়ী হন এক্ষেত্রে যদি আপনার ট্রাভেল হিস্টোরি থেকে থাকে, তো আপনার ফ্যামিলি টাইসটা দিয়েই কাজ হয়ে যেতেছে। আর ভিসা অফিসার কিন্তু আপনার ২ টা পয়েন্টটাই মূলত নজর দেয়। সেক্ষেত্রে একটা হচ্ছে আপনি টুরিস্ট কিনা, আর আরেকটা হচ্ছে আপনার দেশে কোনো টাইস আছে কিনা। টাইস বলতে আমি যেটা মিন করতেছি, আপনার ফ্যামিলি টাইস হতে পারে, আপনার পেশাগত দিক দিয়ে আপনার বিজনেসে একটা ভালো একটা আর্নিং থাকতে পারে আপনার দেশে। যেটার জন্য আপনি ইউরোপের মতো একটা কান্ট্রিতে গিয়ে আপনি ভিজিটর ভিসা যাতে কনভার্ট করে আপনি ওয়ার্কে না চলে যান বা ওই যে রিমোট জব খুঁজতে না বের হয়ে যান। তো ঐরকমভাবে যদি তাদেরকে কনভিন্স করা যায়, তাইলেই মোটামুটি অ্যাপ্রুভালের একটা চান্সেস চলে আসে ওইখানে। তো এগুলো আসলে অফিসে ভিজিট না করে ওইটা বিস্তারিতভাবে মেসেজে এইভাবে বলা যায় না।